গল ব্লাডার অপারেশনের পর পেশেন্ট কি খাবে এই নিয়ে প্রচুর কোয়েশ্চেন। অনেক পেশেন্ট পার্টি আমাদের জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু এখন তো সারা জীবনের জন্য খাওয়া বন্ধ হয়ে গেল, সব কিছু রেস্ট্রিকশন করতে হবে, কোনো কিছু বাইরের খাওয়াটা চলবে না, সারা জীবন সেদ্ধ ভাত ঝোল খেয়ে থাকতে হবে। কিন্তু এটা একটা মিথ, এটা সত্যি। আজ আমি এই মিথটাকে ভাঙার জন্যই এটা বলতে। গল ব্লাডার অপারেশনের পর প্রথম 1 সপ্তাহ হয়তো একটুখানি মেনে চলতে হবে, একটুখানি সহজপাচ্য খাওয়া, ডাল ভাত, হালকা মাছের ঝোল, সবজি, এইসব খেলেই ভালো। কিন্তু 1 সপ্তাহ পর থেকে যখন সেলাই টেলাই কাটা হয়ে যাবে, তারপর থেকে ধীরে ধীরে একজন পেশেন্ট নর্মাল খাবার খেতেই পারে। নর্মাল খাবার বলতে আমি বলছি যেটা বাড়িতে রান্না হয়, যেটা মানুষ সাধারণত খায়। আমাদের বাঙালিরা ডাল ভাত, মাছের ঝোল, এইসবই তো খায়। তো এইসব খেতে কোনো আপত্তি নেই, চিকেন স্টু খেতে কোনো আপত্তি নেই। হয়তো বিরিয়ানিটা না খাওয়া উচিত, বা সে ধরনের কোনো রিচ, ধরুন ফ্যাটযুক্ত বা যেগুলো হজম করতে একটু সময় লাগে, পাঁঠার মাংস, এগুলো হয়তো না হয় কয়েক সপ্তাহ নাই খেলেন বা। কিন্তু সাধারণ খাওয়া খেতে কোনো অসুবিধে। অনেকে জিজ্ঞেস করেন যে অমুক ফল খাওয়া যাবে, তমুক ফল খাওয়া যাবে। সব ফল খাওয়া যাবে, ফলে কোনো বাধা নেই। যে ফল ইচ্ছে আপনি খেতে, কেননা ফল তো কার্বোহাইড্রেট, ফল হজম করার জন্য তো সাংঘাতিক কিছু দরকার হয় না। তো এটা সাধারণ লোকরা মনে হয় ঠিক, জানি না কেন ওদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব থাকে, বলা সত্ত্বেও ওরা খুব একটা যে স্যাটিসফাই হন তা নয়। অনেকে বলেন একটা চার্ট দিয়ে দিন। তো গল ব্লাডার অপারেশনের পরে চার্টের কোনো দরকার নেই। আমি যেটা বলতে চাইছি যে আপনার সাধারণ খাবার একদমই খেতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আরেকটি যেটা কোশ্চেন কমনলি করেন পেশেন্টরা, যে অপারেশনের পরে আমি কি ঝুঁকতে পারি, মাটিতে বসতে পারি, সিঁড়িতে নামতে পারি? তো দেখুন, যে কোনো অপারেশন হলে একটা তো উন্ড হয়। যে উন্ড যখন হিল হয় তার 2টো স্টেজ থাকে, একটা হচ্ছে প্রাইমারি হিলিং আর সেকেন্ডারি হিলিং। 6 সপ্তাহের মধ্যে মোটামুটি প্রাইমারি হিলিং হয়ে যায়। তো প্রাইমারি হিলিং হওয়া অবধি একটু সাবধানে থাকলেই হলো। ধরুন আপনি সিঁড়িতে সারাদিনে 5 বার নামেন, 1 বার নামলেন, আস্তে আস্তে করে নামলেন। কোনো ভারী জিনিস আপনাকে তুলতে হবে, সেটা আপনি 2-4 সপ্তাহ নাই তুললেন। যদি ধরুন আপনি বাজারে যান ভারী ব্যাগ নিয়ে, তো সেই ভারী ব্যাগটা না হয় কয়েকদিন অন্য কেউ আপনার জন্য বয়ে দিল। এগুলো খুবই সাধারণ বন্দোবস্ত, এগুলো যে কেউ ইচ্ছা করলেই করতে পারেন। বা ধরুন বাইক চালানো বা সাইকেল চালানো, এতে কি হয়, অ্যাবডোমিনাল মাসলস অনেক সময় বেশ ইউজ হয়। তো সাইকেল চালানো বা বাইক চালানো এগুলো হয়তো 6 উইক্সের মতো অ্যাভয়েড করা ভালো। আর যারা হেভি এক্সারসাইজ করেন, জিমে যান, ওদেরকে আমার বলার যে 6 সপ্তাহ নয় জিম নাই করলেন, একটু আস্তে আস্তে হাঁটুন। এরপরে 6 সপ্তাহ পর থেকে আস্তে আস্তে করে আপনি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যায়াম ধীরে 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 আপনি শুরু করতে পারেন। তো প্রথমেই একবারে প্রথম দিনই গিয়ে আপনি 80 কেজি যদি ডাম্বেল ওঠান, সেক্ষেত্রে তো সমস্যা হবে। তো শুরুতে অল্প অল্প করে আরম্ভ করুন, এবং কিছুদিনের মধ্যে আপনি আপনার যেটা নর্মাল আপনার অ্যাক্টিভিটি, সেটাতে আপনি ফিরে যেতে পারবেন। তো এতে কোনো সমস্যা হবে না। আর রইল বাকি, হ্যাঁ, অনেকে বলেন যে আমাকে অনেক দূর অফিসে যেতে হয় বাসে করে, ট্রেনে করে। তো বাসে করে ট্রেনে করে যেতে কোনো সমস্যা নেই, কেননা ট্রেনে তো আপনি বসেই থাকবেন। হ্যাঁ, বাসে মাঝে মাঝে একটু ধাক্কা টাক্কা হয়, তো সেটা বুঝে সে হয়তো আপনি কিছুদিন আপনি বাসে না গিয়ে আপনি ট্যাক্সিতে গেলেন বা এই ধরনের কোনো ট্রান্সপোর্টে গেলেন যেখানে ধাক্কাধাক্কি করতে হয় না। তো এই সামান্য ধরনের মডিফিকেশন করে কিন্তু পোস্ট অপারেটিভ ফেজটা আপনি সুন্দরভাবে কাটাতে পারেন। আর জেনারেলি আমরা যেটা বলি, সব সার্জনরা ওদের নিজস্ব প্ল্যান থাকে। আমার যেটা প্ল্যান, আমি ছুটির পরে 1 সপ্তাহ বাদে পেশেন্টকে আমার কাছে আসতে বলি। তো যাদের স্টিচগুলো কাটার হয়, যেমন সিল্ক স্টিচ, যাদের স্টিচগুলো
যাদের স্টিচগুলো নাইলনের হয় সেগুলো কাটতে হয়, তো সেগুলো আমরা 7 থেকে 10 দিনের মধ্যে কেটে দিই। আর কোনো পেশেন্টকে অ্যাবজর্বেবল স্টিচ দেওয়া হয়, সেটা তো আর কাটতে হয় না। তো যাই হোক, 7 থেকে 10 দিনের মধ্যে একবার পেশেন্টকে দেখাটো জরুরি, একবার দেখে নেওয়া যে সেলাই টুনগুলো কেমন আছে এবং ভবিষ্যতে আর কি করতে হবে সেই নিয়ে ওনাকে সাজেশন দেওয়া। তো সেগুলো খুবই সিম্পল। তো আমার মনে হয় যে এই অহেতুক ভয় যে গল ব্লাডার অপারেশন হলে সারা জীবন কিছু খাওয়া যাবে না, কোনো কাজ করা যাবে না, এটা কিন্তু ভুল ধারণা। এটা আশা করি আমি আপনাদের এই ভুলটা ভাঙাতে পারলাম। ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলবেন, তাহলে আমি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভবিষ্যতে আরও কিছু এই সমস্ত ব্যাপার নিয়ে যেগুলো সাধারণ লোকের ঠিক জানা নেই, প্রচুর কনফিউশন আছে, সেগুলো আমি কারেক্ট করতে পারবো। ধন্যবাদ, নমস্কার।